আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আমরা ধারাবাহিক আপনাদের সামনে তাজকিরাতুন নুফুস অর্থাৎ আত্মশুদ্ধি সম্পর্কে আলোচনা করছিলাম। তন্মধ্যে কালবের বিষয় নিয়ে আলোচনা চলছিল, আকসামুল কালব। তো আমরা তৃতীয় পর্যায়ের কালবের আলোচনা করেছিলাম। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আল কোরআন থেকে চতুর্থ প্রকারের যে কলব, সেটা হচ্ছে আল কলবুল্লাহি বা আল কলবুল গাফিল, আল কলবু ফিহি ঈমান ওয়ান নিফাক, অর্থাৎ ঈমান এবং নিফাক মিশ্রিত যে কলব, সেই কলবের পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। তো সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আপনাদের সকলের প্রতি সর্ববন্ধ অনুরোধ থাকবে যে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা এবং অন্যের কাছে পৌঁছে দেওয়া। তার কারণ আমরা এই বাহ্যিক বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে থাকি। আমরা এটা ফলো করছি, অনেক দিন থেকে দেখছি যে মানুষ বাহ্যিক বিষয়গুলো এবং দ্বন্দ্বযত জনিত বিষয়গুলো কি খুব দেখে, কিন্তু নিজের পরিশুদ্ধতার ব্যাপারে, নিজেকে ঠিক করার ব্যাপারে যে আল্লাহ পাকের নির্দেশনা আছে সেটার ব্যাপারে আমরা সকলেই উদাসীন। তো রসুলের সাহায্যে থাকা, পরিচর্যা করা, এটা অত্যন্ত অত্যাবশ্যকীয়। এ মর্মে কোরআনে অনেক আয়াত আছে। তো আপনি রোগাগ্রস্ত হলে আপনাকে ট্রিটমেন্টের জন্য আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। প্রয়োজনে ডাক্তারের হসপিটালে ভর্তি করে আপনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ট্রিটমেন্ট দিয়ে থাকে সুস্থতার জন্য। তো এটা আল্লাহ পাকের সিস্টেম। রসুলদের সাথে, যাদেরকে আমরা রুহানি ডাক্তার বলতে পারি, যেটা রসুলদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন, তো রসুলগণ এই কাজগুলো, এই দায়িত্বগুলো পালন করতেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধি মোতাবেক, নিজের মন গড়া কোনো মতবাদ দিয়ে নয়। তো এই যে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি অমনোযোগী উদাসীন কলব সম্পর্কে। এদের কাছে আল্লাহর বিধানের কোনো গুরুত্ব থাকে না। এ ধরনের লোকদের কলব ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। প্রথম অবস্থায় এর মাঝে মধ্যে নেক আমল করে, আবার মাঝে মধ্যে গুনাহ করে, কখনো তওবা করে, আবার মানুষের সংখ্যা, এই প্রকারের সংখ্যা হচ্ছে মানুষের মধ্যে বেশি। একজন মানুষ যে মাঝে মধ্যে পাপ করে আবার আল্লাহর নিকট তওবা করে, সে নিজের পরিচয় কোরআন থেকে খুঁজে বের করার চেষ্টা করলো, কেননা সে জানে কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। আমরা এই বিষয়টা বুঝি না যে আসলে কোরআনটা মানুষের জন্য। তো আমরা এটাকে মুসলমানদের একক ছত্র কিতাব ভাবি। তো সেই সম্পর্কে আমরা ইতিপূর্বে আপনাদের সামনে বিভিন্ন সময় আলোচনা এনেছি। তো এখন আমরা দেখব আল কোরআনে এই সম্পর্কে আল্লাহ কি বলেন। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। 21:10 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ সূরা আম্বিয়ায় বলছেন, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি যাতে তাদের আলোচনা রয়েছে, তোমাদের আলোচনা রয়েছে, তবুও কি তোমরা বুঝবে না? তার মানে এই কোরআনে আলোচনা কাদের? মানুষের, মানব জাতির কাছে, মানব জাতিকে লক্ষ্য করে, মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব অবতীর্ণ করেছেন। তো এই কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ব্যাপারে, এখানে মানুষের যা দরকার সেটা আলোচনা করেছেন। তো এই আয়াতের সূত্র ধরে আমরা যদি পবিত্র কোরআনের ভিতরে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করি, এক সময় ঠিকই সে নিজে পবিত্র কোরআনের ভিতর আবিষ্কার করতে সক্ষম হবে, এবং হলে সে পেয়ে যাবে যে বিষয়টা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা তওবার 101টা আপনারা দেখে নেবেন।
খুজমা মিন আমওয়ালিহিম সাদাকাতিন তুতাহিরুহুম তুজাক্কি। আমি 2 নম্বরটা আপনাদের সামনে আলোচনা করছি, 102। আর অন্য কিছু লোক তাদের অপরাধ স্বীকার করেছে, সৎকর্মের সঙ্গে তারা অসৎকর্মের মিশ্রণ ঘটিয়েছে। আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। লোকটি এ আয়াত পেয়ে অর্থাৎ আমরা অনেকেই এই আয়াত পেয়ে খুশি হয়ে গেলাম। আর আমরা ভাবলাম বাহ, আমি তো পেয়ে গেছি, পবিত্র কোরআনের ভিতরেই পেয়েছি। সত্যি তো, আমি অপরাধ স্বীকার করি, মাঝে মধ্যে নেক আমলের সাথে পাপ কাজ করি। তো এই জাতীয় চরিত্র, এই প্রকারের লোকদের মধ্যে থেকে যারা তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করে নেন, যা উল্লেখিত আয়াতে আমরা পেয়ে গেলাম। আর যদি তওবা না করে বরং পাপের একের পর এক গুনাহ করতে থাকে, তাহলে এক পর্যায়ে আল কলবুল কাসি, শক্ত কলবে রূপান্তরিত হয়। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্থানে কোরআনে কারিমে আলোচনা করেছেন, যা আমরা ইতিপূর্বে আপনাদেরকে শুনিয়ে আসছি। তো আমরা আজকে যে বিষয়টা, কলবের যে বিষয়টা নিয়ে, যে আকসামটা নিয়ে আলোচনা করলাম, সেটা হলো 4র্থ পর্বের আলোচনা, অর্থাৎ 4 নম্বর কলব সম্পর্কে। তো এই সকল কলবের অধিকারী লোকদের ব্যাপারে কিছু সতর্কবাণী আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমনোযোগী কলবের অধিকারী লোকদের যদি তওবা না করে, তবে আস্তে আস্তে পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরা ধীরে ধীরে নিজেদের ধর্মনিরপেক্ষ, উদারপন্থী, সুশীল সমাজ ইত্যাদি নামে অবহিত করে। বাস্তবে এরাই হলো ধর্মহীন নাস্তিক, যারা স্রষ্টার অস্তিত্ব পর্যন্ত শেষে অস্বীকার করে। তো এদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর, ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। যখনই তাদের রবের পক্ষ থেকে তাদের নিকট কোনো নতুন উপদেশ আসে, তখন তারা তো কৌতুক ভরে শ্রবণ করে। তাদের অন্তরে থাকে অমনোযোগী, এবং জালিমরা গোপনে পরামর্শ করে যে এ তো তোমাদেরই মতো একজন মানুষ, এরপর কি তোমরা দেখে শুনে জাদুর কবলে পড়বে। যুগে যুগে রসুলদেরকে এই কথাই বলা হয়েছে, নিজেদের মতো মানুষ মনে করছে, যদিচ মানুষদের ভিতর থেকে এই রসুল এসে থাকেন। এটা তো স্বাভাবিক ব্যাপার, মানুষদেরকে বোঝানোর জন্য মানুষ রসুলই লাগবে। তো এই আয়াতে বর্ণিত লোকদের সংখ্যা বর্তমানে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সেকুলার বা ধর্মনিরপেক্ষ হিসাবে যারা নিজেদেরকে পরিচয় দিতে বেশি উৎসাহী, তারা এই দলের অন্তর্ভুক্ত। তাদের ব্যাপারে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা গাফিলুন। আর নিশ্চয়ই অনেক মানুষ আমার আয়াত সম্পর্কে গাফেল, আমার নিদর্শন সম্পর্কে গাফেল। 10-92 সূরা ইউনূসের। এরা আল্লাহর বিধান থেকে গাফেল হলেও পার্থিব স্বার্থ সম্পর্কে একটু বেশি সচেতন। পার্থিব সম্পদ, সম্মানের অর্জন, কলা কৌশল এরা খুব ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে কোরআনে বলেছেন, ইয়ালামু যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সম্পর্কে জানে, আর আখিরাত সম্পর্কে তারা গাফেল, অচেতন। এরা মূলত পার্থিব জগতে আরাম আয়েশ ও নিজেদের জনবল, অর্থ সম্পদ বৃদ্ধিতেই বেশি মনোযোগী হয়ে থাকে। এদের আসল চরিত্র উন্মোচন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, অধিক পাওয়ার আশা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে, অর্থাৎ কবরে পৌঁছাবে। এরা পার্থিব জগৎকে, আখিরাতকে ভুলে থাকলেও একদিন তাদের চক্ষু খুলে যাবে, যখন তাদের আর কোনো উপায় থাকবে না।
এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে ইরশাদ করে, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাবাকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ। অবশ্যই তুমি এই দিবস সম্পর্কে উদাসীন ছিলে, অতএব তুমি তোমার পর্দা, আজ আমি তোমার পর্দা তোমার থেকে উন্মোচন করে দিলাম, ফলে আজ তোমার দৃষ্টি খুব প্রখর, তখন সে দেখতে পারবে। তো এই সম্পর্কে একজন কবি বলেছেন, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতারি জিলিকা আম হিমারু। চোখের সামনে গর্দ গোবর আর পর্দা আছে, তো এই পর্দা যখন উন্মোচিত হতে হবে তখন বুঝবে ঘোড়ার পরে সওয়ার ছিলে না গাধার পরে সওয়ার। তো এ জাতীয় গাফেল কলব থেকে সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ব্যাপারে সাবধান করেছেন। গাফেল বা অমনোযোগী কলবের অধিকারী লোকদের আনুগত্য এবং তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের সাথে উঠা বসা করা নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনে কারিমে 18 নম্বর সূরার 28 নম্বর আয়াতে সূরা আল কাহাফে বলছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলেন, আর ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তর আমি আমার জিকির অর্থাৎ আমার কোরআনের স্মরণ থেকে, আমার কোরআনের বিধিবিধান থেকে গাফেল করে দিয়েছি, এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে। কাজ করে যাচ্ছে কিন্তু কাজ বিনষ্ট হয়ে যাচ্ছে, তার কারণ আল্লাহর বিধি মোতাবেক, কোরআন মোতাবেক কাজ করছে না। এছাড়া সাধারণ মুমিনদের সাবধান করে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন অর্থাৎ আল্লাহর বিধিবিধান থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। আমরা নিজেরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে আছি, অথচ আমরা বুঝতেছি না। দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি, পরকল্যাণ কাজ করার সুযোগ পাই না। অনেককেই দেখি আমার সাথে কথা হয় এবং তারা আমাকে বলে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, এটা করব সেটা করব, কিন্তু এই কাজটা হয়ে নিক, আমার এই সুবিধাটা আসলেই আমি করব, আমার একটু ব্যবসায় সমস্যা আছে। এটা আসলে আমাদের এটা যে পরকালীন কাজ এবং আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, এটা বেমালুম আমরা ভুলে যাই। আমরা দুনিয়ার জীবনকে নিয়ে এতটা ব্যস্ত যে পরকালীন জীবনের কথা আমাদের স্মরণে আসে না। তো সত্যিকারে মুমিন যারা, তাদের পার্থিব কোনো লোভ লালসা কিংবা কারো ভালোবাসা আল্লাহর বিধান থেকে গাফেল রাখতে পারে না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে এবং তার মাধ্যমে উম্মতকে গাফেল লোকদের অর্থাৎ মুসলিম উম্মাকে গাফেল লোকদের আনুগত্য করতে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফি কুলুবু ওয়াল আবসার। সেসব লোক যাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়, আল্লাহর জিকির তথা আল্লাহর বিধান থেকে সালাত কায়েম করা তথা দায়িত্ব পালন, বিধি মোতাবেক দায়িত্ব পালন ও জাকাত এবং আল্লাহর পথে বিশুদ্ধতা অর্জনের জন্য ব্যয় করা থেকে বিরত রাখে না। তারা সেদিনকে ভয় করে যেদিন অন্তরসমূহ ও দৃষ্টি উল্টে যাবে। তো এটা যে কঠিন ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ সম্পর্কে নির্দেশ করেছেন। তো আল্লাহ এই উপদেশ গ্রহণ করে যারা সৎ কাজের দিকে অগ্রসর হওয়া এবং অসৎ কাজ থেকে বিরত হওয়া থেকে গাফেল থাকে, তাদের কলব একসময় শক্ত হয়ে যায়। অতঃপর ওই কলবের নাম হয় আল কলবুল কাসি, শক্ত কলব। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে আরও বিস্তৃত আলোচনা করেছেন। পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহুর রহমান আপনাদের সম্মুখে এই বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালামুন আলাইকুম।